আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সংহতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আজকের ভিডিওটি কিছু বলার জন্য না, ভিডিওটি হচ্ছে আপনাদেরকে কিছু দেখানোর জন্য এবং কিছু জানানোর জন্য। যে বিষয়টি আমি আজকে আপনাদেরকে জানাবো, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক সফল রাষ্ট্রপতি কলিবন্ধু হাসান মোহাম্মদ এরশাদের 9 বছরের বাংলাদেশের জন্য করা যে উন্নয়ন, ইসলামের জন্য করা যে কাজগুলি ওনার রয়েছে, এবং বিচার বিভাগ সহ অন্যান্য অনেক কিছুতেই ওনার অবদান রয়েছে, যার কারণে তিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে আজীবন অমর হয়ে থাকবেন। সেই কাজের কিছু অংশ আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং জানাবো। আপনারা হয়তো অনেকে জানেন কলিবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের জন্য এবং ইসলামের জন্য কি করেছেন, তা আপনারা অনেকেরই জানা। আসলে বিষয়গুলি নতুন করে আবার জানানোর কারণটা হচ্ছে, নতুন প্রজন্মের কেউই জানে না কলিবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ 9 বছরে বাংলাদেশের জন্য কি করেছেন, অনেকেই জানেন না। যার কারণে এই ভিডিওটি দেওয়া। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো যে এই 50টি কাজের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে হোসেন মোহাম্মদ এরশাদ, সেই 50টি কাজের সম্পর্কে। বাংলাদেশের উন্নয়নের জন্য যার নামটি সর্বাধিক উচ্চারিত হয় তিনি হলেন হোসেন মোহাম্মদ এরশাদ। সামরিক আইন প্রশাসক থেকে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া হোসেন মোহাম্মদ এরশাদ দেশকে আমূল বদলে দিয়েছিলেন। বর্তমান প্রজন্মের অনেকেই জানে না এদেশে হোসেন মোহাম্মদ এরশাদের অবদান সম্পর্কে। এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি এখনো বাংলাদেশের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল, যেখানে বাংলাদেশের শত শত রাজনৈতিক দল বহু চেষ্টা করেও সংসদে একটি বা দুইটি আসনও পায় না। সেখানে জাতীয় পার্টি 30টিরও অধিক আসনে জয়লাভ করার সক্ষমতা রাখে। আর এটি সম্ভব হয়েছে হোসেন মোহাম্মদ এরশাদের কিছু গৌরবগাথা কীর্তির কারণে। তাহলে চলুন দেখে নেই পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের এমন 50টি কীর্তিগাথা কাজ সম্পর্কে, যেসব কারণে চির অমর হয়ে থাকবে হোসেন মোহাম্মদ এরশাদ। আমাদের এই তালিকার 1 নম্বরে যেই কাজটি অবস্থান করছে তা হলো মহকুমাকে জেলায় পরিণত করা। 42টি মহকুমাকে জেলায় পরিণত করেন এরশাদ। এতে বাংলাদেশের জেলার সংখ্যা হয় 64টি। হোসেন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় কাজটি হলো উপজেলা পরিষদ সৃষ্টি। 1982 সালের 7ই নভেম্বর থেকে 1983 সালের 7ই নভেম্বরের মধ্যে 460টি উপজেলা পরিষদের সৃষ্টি করে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেন হোসেন মোহাম্মদ এরশাদ। তৃতীয় নাম্বার কাজটি হলো শান্তি মিশনে সৈনিক পাঠানো। সব রাজনৈতিক দলের বিরোধিতা উপেক্ষা করে জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য পাঠিয়ে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে উজ্জ্বল করেছিলেন এরশাদ। হোসেন মোহাম্মদ এরশাদের 4 নম্বর গৌরবগাথা কাজটি হলো শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা করা। এরশাদ ক্ষমতা গ্রহণের আগে অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও রোববার ছিল সাপ্তাহিক ছুটি। তিনি গরিবের হজ জুমার নামাজকে প্রাধান্য দিয়ে শুক্রবারকে সাপ্তাহিক ছুটির দিন ঘোষণা করেন। এরশাদের পঞ্চম কাজ ছিল রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করা। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা দেন পল্লীবন্ধু এরশাদ। 6 নম্বর কাজ হচ্ছে উপাসনালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিল মওকুফ করা। ক্ষমতা অধিগ্রহণের পর হোসেন মোহাম্মদ এরশাদ মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও পানির বিল মওকুফ করে দেন। তার 7 নম্বর কাজটি হলো পয়লা বৈশাখকে সরকারি ছুটির দিন ঘোষণা করা। বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখকে সরকারি ছুটির দিন ঘোষণা করেন সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। এই ছুটির পরেই বাঙালিরা এই দিনকে আরও বর্ণিলভাবে উদযাপন করতে শুরু করে। তার 8 নম্বর কাজটি হলো হাইকোর্টের বেঞ্চ সম্প্রসারণ। বিচার ব্যবস্থা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রংপুর, যশোর, কুমিল্লা, বরিশাল, সিলেট এবং চট্টগ্রামে 6টি হাইকোর্টের বেঞ্চ সম্প্রসারণ করেন এরশাদ। তার 9 নম্বর কাজটি হলো বিচার ব্যবস্থা দ্রুতকরণ। বিচার ব্যবস্থা দ্রুত করতে 1898 সালের ফৌজদারি দণ্ডবিধি এবং 1908 সালের দেওয়ানি কার্যবিধি সংশোধন করেন পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ।
তার 10 নম্বর কাজটি হচ্ছে মুন্সিফ কোর্ট স্থাপন করা। বিচার ব্যবস্থাকে আরও বেগবান করতে প্রতিটি উপজেলায় মুন্সিফ কোর্ট স্থাপন করেন এরশাদ। তার 11 নম্বর কাজটি হচ্ছে চট্টগ্রাম পৌরসভার উন্নয়ন। চট্টগ্রাম পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করেন হোসেন মোহাম্মদ এরশাদ। তার এমন পদক্ষেপের পরেই বাণিজ্যিক শহরে উন্নয়নের ছোঁয়া বেগবান হয়। তার 12 নম্বর কাজটি হচ্ছে পার্বত্য বিপদগামী উপজাতি। নানা সময়ে পার্বত্য উপজাতিদের কেউ কেউ বিভিন্ন প্রেক্ষাপটে রাষ্ট্রদ্রোহী কাজে জড়িয়ে পড়েছিল, পরে তাদের অনেকেই আত্মসমর্পণ করে। হোসেন মোহাম্মদ এরশাদ এসব আত্মসমর্পণকারী পার্বত্য উপজাতিদের সাধারণ ক্ষমা এবং পুনর্বাসনে বিশেষ সুবিধার ব্যবস্থা করেন। তার 13 নম্বর কাজটি হচ্ছে গণমাধ্যমের প্রসারে ভূমিকা রাখা। গণমাধ্যমের জন্য জাতীয় প্রেস কমিশন গঠন করেন হোসেন মোহাম্মদ এরশাদ। এছাড়া রেডিও ও টেলিভিশন একত্রীকরণের মাধ্যমে জাতীয় সম্প্রসার সেল গঠন করেন। তার 14 নম্বর কাজটি হচ্ছে গণমাধ্যমের মালিকানা ফিরিয়ে দেয়া। সরকার নিয়ন্ত্রিত দি বাংলাদেশ অবজারভার ও চিত্রালীকে পূর্বতন মালিকানায় ফিরিয়ে দেন হোসেন মোহাম্মদ এরশাদ। তার 15 নম্বর কাজটি হচ্ছে গণমাধ্যমের জন্য ট্রাস্ট গঠন করা। দৈনিক বাংলা, বিচিত্রা এবং বাংলাদেশ টাইমসের স্বাধীন ব্যবস্থাপনার জন্য দৈনিক বাংলা ট্রাস্ট ও বাংলাদেশ টাইমস ট্রাস্ট নামে দুটি ট্রাস্ট গঠন করে দেন তিনি। তার 16 নম্বর কাজটি হচ্ছে ট্রেড ইউনিয়ন কার্যক্রমের উন্নয়ন। অবাধ ট্রেড ইউনিয়ন কার্যক্রম, যৌথ দল কষাকষির এজেন্ট নির্ধারণ এবং ট্রেড ইউনিয়নের নির্বাচনের অনুমতি দেন হোসেন মোহাম্মদ এরশাদ। তার 17 নম্বর কাজটি হচ্ছে বিদেশে চাকরি প্রাপ্তির সুযোগ বৃদ্ধিকরণ। অধিক হারে বিদেশি চাকরি প্রাপ্তির সুযোগ বৃদ্ধি এবং রিক্রুটিং এজেন্টদের হয়রানি বন্ধে অধ্যাদেশ জারি করেন এরশাদ। তার 18 নম্বর কাজটি হচ্ছে ভয়েসেল গঠন। বিদেশে চাকরির সুযোগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট লিমিটেড নামে ভয়েসেল নামে একটি পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করেন এরশাদ। এর মাধ্যমে বাংলাদেশ থেকে বিদেশে অধিক হারে বিদেশি চাকরি প্রাপ্তির সুযোগ বৃদ্ধি পায়। তার 19 নম্বর কাজটি হচ্ছে সুষ্ঠু কর কাঠামোর প্রবর্তন। অধিকতর সুষ্ঠু ও ন্যায়সঙ্গত কর কাঠামো প্রবর্তন করেছেন এরশাদ। স্টক এক্সচেঞ্জ পুনরুজ্জীবিত করেন তিনি। তার 20 নম্বর ভালো কাজটি হলো জাকাত তহবিল ও ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গঠন করা। জাকাত তহবিল ও জাকাত বোর্ড গঠন করেন এরশাদ। 2 কোটি টাকা বরাদ্দ দিয়ে হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্ট এবং বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের প্রত্যেকটির জন্য 1 কোটি টাকা বরাদ্দ দিয়ে দুটি পৃথক কল্যাণ ট্রাস্ট গঠন করেন তিনি। তার 21 নম্বর কাজটি হচ্ছে গৃহ ও গুচ্ছগ্রাম নির্মাণ। দেশের উপজেলা ও গ্রামাঞ্চলে স্বল্প সুদে গৃহ নির্মাণ ঋণের ব্যবস্থা করেন এরশাদ। এতে তার সময়ে উল্লেখযোগ্য হারে ছিন্নমূল ও গৃহহীনদের মাথার নিচে ছাদ জোটে। 1988 থেকে 90 সালে সারা দেশে 568টি গুচ্ছগ্রাম স্থাপন করে 21,000 ছিন্নমূল ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করেন হোসেন মোহাম্মদ এরশাদ। তার 22 নম্বর কাজটি হচ্ছে কৃষি ঋণ বাড়ানো। আজন্মই কৃষক বান্ধব ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। এজন্যই তিনি পল্লী বন্ধু। কৃষকরা যেন অর্থাভাবে চাষাবাদ করতে সমস্যা না পড়েন সেজন্য কৃষি ঋণ বাড়িয়ে দেন তিনি। তার 23 নম্বর ভালো কাজটি হলো বেসরকারি পর্যায়ে শিল্প স্থাপনে উদ্যোগ নেওয়া। বেসরকারি পর্যায়ে শিল্প স্থাপনে উৎসাহ দিতে 33টি পাটকল এবং 25টি বস্ত্রমিল থেকে পুঁজি প্রত্যাহার করে সেগুলো বাংলাদেশি মালিকদের কাছে প্রত্যর্পণ করেন তিনি। তার 24 নম্বর কাজটি হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস চালু করা। নতুন শিল্পের মঞ্জুরদারে ওয়ান স্টপ সার্ভিস চালু করেন তিনি। ক্ষুদ্র কুটির ও হস্তচালিত তাঁত শিল্পের জন্য উৎসাহ প্রদান করেন তিনি। তার 25 নম্বর কাজটি হচ্ছে জীবন ও সাধারণ বীমার প্রসার করা। বিদ্যমান দুটি কর্পোরেশনের পাশাপাশি জীবন ও সাধারণ বীমা ব্যবসা চালানোর অনুমতি দেন হোসেন মোহাম্মদ এরশাদ। চট্টগ্রামে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ জোনের কাজ শুরু করেন তিনি। তার 26 নম্বর কাজটি হচ্ছে বৃক্ষ নিধন রোধ করা। গাছ কাটার হার কমাতে ইটের ভাটায় কাঠের পরিবর্তে কয়লা ব্যবহারে উৎসাহ প্রদান করেন এরশাদ। এতে বহু ব্রিকফিল্ডে কাঠ পোড়ানো বন্ধ হয়ে যায়। তার 27 নম্বর কাজটি হচ্ছে কক্সবাজারের উন্নতিকরণ। কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিণত করতে নানামুখী কর্মসূচি হাতে নেন এরশাদ। তার 28 নম্বর কাজটি হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ। জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যকরে হোসেন মোহাম্মদ এরশাদের উদ্যোগ চিরস্মরণীয়। তার আমলেই শুরু হয়েছিল পরিবার পরিকল্পনার কার্যক্রম। সাবেক এই রাষ্ট্রপতি ঐকান্তিক প্রচেষ্টায় ক্রমবর্ধমান জনসংখ্যার লাগাম টেনে ধরেন। তার 29 নম্বর কাজটি হলো চিকিৎসক নিয়োগ। উপজেলা পর্যায়ে 31 শয্যা বিশিষ্ট হাসপাতালে 3 জন বিশেষজ্ঞ সহ 9 জন ডাক্তার নিয়োগ দিয়েছিলেন এরশাদ। তার 30 নম্বর কাজটি হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা। পল্লী এলাকার 397টি উপজেলার মধ্যে
333টি স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে এরশাদ সরকারের আমলে। তার 31 নম্বর কাজটি হচ্ছে গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া। প্রতিটি ইউনিয়নে পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপন করে সেখানে ওষুধ ও কর্মচারী নিশ্চিত করেছিলেন পল্লীবন্ধু। তার 32 নম্বর কাজটি হচ্ছে দায়ীকে প্রশিক্ষণ দেওয়া। সারা দেশে 25,000 দায়ীকে প্রশিক্ষণের আওতায় আনেন তিনি। তার 33 নম্বর কাজটি হলো হাসপাতালগুলোতে ওষুধ সরবরাহ বৃদ্ধি। সরকারি হাসপাতালগুলোতে ওষুধের জন্য বরাদ্দ 8,000 থেকে বাড়িয়ে 12,000 টাকা করে দেন তিনি। তার 33 নম্বর কাজ হলো সেচ প্রকল্প বৃদ্ধি করা। হোসেন মোহাম্মদ এরশাদ বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেন কৃষিকে। সেচের জন্য 1984 সালে 17,300 গভীর নলকূপ, 1,26,000 অগভীর নলকূপ, 42,000 লো লিফট পাম্প বসান। তার 34 নম্বর কাজ ছিল ফসল উৎপাদন বৃদ্ধি করা। এরশাদের আমলে সেচ প্রকল্পাধীন চাষাবাদ বাড়ানো হয়েছিল দ্বিগুণ, যে কারণে ফসলের উৎপাদন বৃদ্ধি হয়। গমের উৎপাদন বৃদ্ধি হয়ে 5 গুণ বেশি হয়ে যায়। তার 35 নম্বর কাজটি ছিল কৃষি ঋণ বিতরণ করা। সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ করেন হোসেন মোহাম্মদ এরশাদ। এ ঋণ নিয়ে কৃষকরা নতুন উদ্যমে চাষাবাদে নেমে পড়েন ও ফসল উৎপাদনে যুগান্তকারী সফলতা আসে। চট্টগ্রামে ইউরিয়া ও যমুনা সার কারখানা স্থাপন করেন তিনি। তার 37 নম্বর কাজটি হলো সার্বজনীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন। সার্বজনীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তনের পদক্ষেপ নেন হোসেন মোহাম্মদ এরশাদ। এতে দেশে নিরক্ষরতার হার দ্রুত কমতে থাকে। তার 37 নম্বর কাজটি হলো প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা। প্রতি 2 কিলোমিটার এলাকা বা 2,000 মানুষের বসবাস এলাকায় একটি করে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের কাজ শুরু করেন তিনি। তার 38 নম্বর কাজটি হলো বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করা। শিক্ষাকে বাস্তবমুখী, বিজ্ঞানভিত্তিক এবং অর্থনৈতিক চাহিদার পূর্ণ উপযোগী হিসেবে ঢেলে সাজান তিনি। 5ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠ্য বই বিতরণ শুরু করেন তিনি, যা ছিল তার একটি যুগান্তকারী পদক্ষেপ। তার 39 নম্বর কাজটি হলো পরীক্ষা পদ্ধতিতে মান উন্নয়ন করা। 4টি শিক্ষা বোর্ডের পরীক্ষা একই দিনে নেওয়া শুরু হয় এরশাদের আমলেই। এতে দেশব্যাপী শিক্ষা কার্যক্রমে একটি সমন্বয় সাধন হয়। তার 40 নম্বর কাজটি হলো শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি করা। এছাড়াও প্রতিটি উপজেলায় একটি বালক ও একটি বালিকা বিদ্যালয় এবং জেলা সদরে একটি কলেজকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা। তার 41 নম্বর কাজটি হলো শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ। 21 কলেজকে জাতীয়করণ করেন এরশাদ। 9টি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেন তিনি। তার 42 নম্বর কাজটি হলো ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। হোসেন মোহাম্মদ এরশাদ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা শিক্ষাক্ষেত্রে তার যুগান্তকারী অবদান। তার 43 নম্বর কাজটি হলো শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সুবিধা। প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ শিক্ষকদের আর্থিক সুবিধা 70% বৃদ্ধি করেন এরশাদ। তার 44 নম্বর কাজটি হলো কলেজে হোস্টেল নির্মাণ। 6টি বিশ্ববিদ্যালয়ে হল এবং 17টি কলেজে হোস্টেল নির্মাণ করেন তিনি। তার 45 নম্বর কাজটি হলো বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানের নামে হোস্টেল নির্মাণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের নামে কোনো হোস্টেল নির্মাণ না করলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের নামে 2টি হোস্টেল নির্মাণ করে দেন তিনি। তার 46 নম্বর কাজটি হলো বিশ্ববিদ্যালয়ে পরিবহন ব্যবস্থার উন্নয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দোতলা বাস সহ অতিরিক্ত বাসের ব্যবস্থা করে দেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করে দেন তিনি। তার 47 নম্বর কাজটি হলো ছাত্রদের সম্পূরক আয়ের ব্যবস্থা করা। পে এজ ইউ আর্ন প্রকল্পে স্কুটার বরাদ্দ দিয়ে ছাত্রদের সম্পূরক আয়ের ব্যবস্থা করে দেন তিনি। তার 48 নম্বর কাজটি হলো শিক্ষার মান উন্নয়ন। কারিগরি শিক্ষা উন্নয়নে নানা কর্মসূচি হাতে নেন হোসেন মোহাম্মদ এরশাদ। প্রাথমিক শিক্ষক নিয়োগে 50% নারীদের জন্য সংরক্ষণ করেন তিনি। মেয়েদের জন্য পৃথক ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করে দেন তিনি। তার 49 নম্বর কাজ হলো ইংরেজি শিক্ষার প্রসার। আন্তর্জাতিক ভাষা ইংরেজি বিষয়ে বাংলাদেশিদের দুর্বলতা কাটাতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করেন তিনি। তার 50 নম্বর কাজ হলো সড়ক যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন। সড়ক পথে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক উন্নয়ন করেন হোসেন মোহাম্মদ এরশাদ। 2 বছরে 206টি উপজেলা সড়ক যোগাযোগের আওতায় আসে। ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটু শেয়ার দিবেন একটা। আপনার একটি শেয়ারের মাধ্যমে যাতে নতুন আরেকজন মানুষের কাছে পৌঁছে যায় ভিডিওটি, বাংলাদেশের মানুষ যাতে জানতে পারে, নতুন প্রজন্ম যারা রয়েছে তারা যাতে জানতে পারে কি ছিলেন দেশের জন্য। এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকবে আপনাদের সকলের কাছে এবং কমেন্টে আপনারা জানিয়ে যাবেন আসলে কথাগুলি সত্য কিনা তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাই দিন।
আরেকজন মানুষ যাতে বলতে না পারে যেটা আমরা আমাদের মন গড়া কথা দেশের মানুষকে শোনাচ্ছি। আমরা নিজে থেকে বানিয়ে কোনো কথা বলি না। আমরা যা বলি কলিমুল্লাহ হোসেন আমাদের সাথে দেশের জন্য যা করেছে তাই আমরা জনগণের কাছে তুলে ধরি। আমরা নতুন করে নিজে থেকে বানিয়ে কিছু বলার আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের বলার মতো অনেক উন্নয়ন রয়েছে, অনেক আমাদের বলার মতো অনেক অবদান রয়েছে, যার কারণে আমাদের নিজে থেকেই সত্য মিথ্যে বানিয়ে বলার কোনো কারণ নেই। ধন্যবাদ সকল।